আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন অসহায় দরিদ্র পিতা। আমি প্রতিদিন শহরগঞ্জে কাজে না বাড়ালেই আমার পরিবার না খেয়ে থাকে। তাই আমি বলছি, তোমরা যারা আন্দোলন করতেছো, তোমাদের আন্দোলন করা রাইট আছে। কিসের জন্য বলতেছি, তোমরা যে আন্দোলন করতেছো সেই আন্দোলন সঠিক হইতে হবে। সেই আন্দোলন কিন্তু আমার মতন অসহায়, আমার মতন গরিব মানুষ, আমার মতন দিন মজুরি যেন পেটে লাথি না লাগে, যেন মুখের খাবার কাজে না নাও, সেই আন্দোলন তোমরা করবে। যে আন্দোলন করলে বাংলার 18 কোটি মানুষ তোমাদের পক্ষে কথা বলবে, তোমরা সেই আন্দোলন করো বাবারা। তোমাদেরকে আমি হাজার সালাম জানাবো। তোমরা যে দেশে অন্যায় হবে, সে যেই হোক না কেন, তারে তোমরা মোকাবেলা করবে। তোমরা স্টুডেন্ট যারা লেখাপড়ি করো, কলেজ ভার্সিটিতে পড়ো, তোমাদের অধিকার আছে আন্দোলন করা। কিন্তু এই আন্দোলন করবে যে আন্দোলনে সার্থকতা আছে। কি সার্থকতা? তোমরা যে আইন প্রশাসনের দ্বারাই সম্ভব না, যে আইন সরকারের দ্বারাই সম্ভব না, তোমরা সেই আইনকে এমনভাবে শক্ত করে সরকারের সাথে কাঁধের সাথে কাঁধ মিলে, প্রশাসনের সাথে কাঁধের সাথে কাঁধ মিলে সেই আন্দোলন করবা, যে আন্দোলনে 18 কোটি মানুষ তোমাদের পাশে থাকবে। কখনো তোমরা সেই আন্দোলন ছাড়া কখনো আমার মতন গরিব অসহায় মানুষের পেটে লাথি মারবে না। তোমাদের কাছে আমি এই অনুরোধ করলাম। তোমরা যদি আমার মতন একজন গরিব পিতার আহার কেড়ে নাও, আমার মতন একজন গরিব মানুষের যারা শহরে যায়, যারা ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, যেসব গাড়ির ড্রাইভাররা সড়ক তোমরা অবরোধ করে তোমরা আন্দোলন করো, একবার কি তোমরা চিন্তা করছো? তোমাদের কেউর না কাউরির বাপ কিন্তু একজন ড্রাইভার, কেউরির না কেউরির বাপ কিন্তু একজন অটো চালক, কেউরির না কেউরির একজন বাপ কিন্তু আমার মতন দিন মজুরি, কেউরির না কেউরির একজন ভাই কিন্তু আমার মতন ওই শ্রমিক, আমার মতন ওই যারা ওই শিল্প কারখানায় কাজ করে খায়, আমার মতন যারা, তাদেরকে তোমরা কখনো এরকম হয়রানি করবে না। তারা যাতে সুস্থ মতন সারাদিন কর্ম করে এসে 2 বেলা 2 মুঠো ভাত যেন তার ফ্যামিলির মুখে উঠে দিতে পারে। সেই জন্যই তোমাদের কাছে আমি হাজার সালাম ও কাকুতি মিনতি করছি, তোমরা কখনো এইভাবে আন্দোলন করবে না। আমি শিক্ষা লেখাপড়ার কিন্তু আমি হেভি দাম দেই, লেখাপড়ার মর্যাদা কিন্তু আমি সবার উপরে রাখি। কিসের জন্যই? আমি ছোটোবেলার থেকে আমার বাপ বহু চেষ্টা করছিল আমি যেন লেখাপড়ি শিখি। আমার সেই ভুল এখনও আমার মনে পড়ে। আমি এখনও লেখাপড়ি না শেখার কারণে আমার নিজের মনের কাছে নিজেই আমি ছোট হই। কিন্তু এখন দেখি আমি লেখাপড়ি না করেই আমি মনে হয় ভালো করছিলাম। আমি এই লেখাপড়ির তোমাদের আন্দোলন, এই ফেসবুকে অনলাইনের জগতে এসে তোমাদের যেরকম আন্দোলন, দুধের শিশু করে নিয়ে তোমরা যেভাবে আন্দোলন করো, এইভাবে আন্দোলন আমি কিন্তু পক্ষপাতী না।
তুমি চিন্তা করো, তুমি যদি একজন দরিদ্র বাপের পিতা হও, তুমি যদি একজন ব্যবসায়িক বাপের পিতা হও, তুমি যদি একজন ড্রাইভারের সন্তান হও, তুমি যদি ওই মিল কলকারখানার একজনের সন্তান হও, যে সন্তানের বাবা একবেলা কাজে না বাড়ালে বাড়ির আহার মেটে না, বাড়ির ক্ষুধা দমন হয় না, সেই সন্তান যদি হও, কখনো তোমরা এই ধরনের আন্দোলন করবে না। আমি একজন গরিব অসহায় মানুষ, দিনমজুর একজন পিতা হয়ে বলছি, তোমাদের কাছে অনুরোধ, তোমরা কখনো এই ধরনের আন্দোলন করবে না। এই গরিব ভাইটির কিংবা গরিব পিতার কথা তোমরা একটু মাথায় রাখবেন।